ভাই অভিযোগ করে যে বাঙালি চায় না তার পাশের বাসার লোকটা শান্তিতে থাকে, এটা কি আসলেই সত্যি? বাঙালি অন্যের সুখ দেখতে পারে না? আমি বলবো বাঙালি আমরা অন্যের সুখ দেখতে পারি না, এবং অন্যরা সুখে আছে এটা আমরা মেনেও নিতে পারি না। একটা হলো আমাদের লজিক্যাল ব্রেন, আরেকটা হচ্ছে ইমোশনাল ব্রেন। এখন লজিক্যাল ব্রেনটা কেমন, ধরলাম হলো যারা স্মোক খায় বা গাঁজা খায়, আপনি তাদেরকে হচ্ছে দেখবেন তারা লজিক্যালি বলে হচ্ছে যে আরে এটা ছেড়ে দিবা, এটা ভালো না খারাপ, কিন্তু ইমোশনালি হচ্ছে যে তারা কি চিন্তা করে, জীবনে একটাই তো খায়, মাত্র এটার এত কি ক্ষতি আর কোন সমস্যা। অর্থাৎ সে লজিক্যালি এক ধরনের চিন্তা করতেছে, মন তাকে আরেকটা বলতেছে, এই দুইটার হচ্ছে পার্থক্য হয়ে যায়। এবার হলো আমরা যখন ধর্মীয় মুডে থাকি বা একটু ভালো মুডে থাকি, তখন আমরা চিন্তা করি না এটা তো হচ্ছে যে ভালো না, সে তার মতন করো, কিন্তু মন থেকে আমরা আজীবন তো অন্যের ক্ষতি দেখে আসছি, অন্যের ক্ষতি, অন্যের চর্চা তুললাম। আপনার লাইফে যত নেগেটিভ অ্যাচিভমেন্ট আছে, নেগেটিভ কুকীর্তি আছে, আমি ওগুলো নিয়ে আলোচনা করতে মজা লাগবে, আপনার অ্যাচিভমেন্ট নিয়ে আমার আলোচনা করতে ভালো লাগবে না। কারণ ছোটবেলা থেকে আমাদের মা বাবা, সমাজ, সোসাইটি, নাটক সবাই শিখিয়েছে অন্যের খারাপ নিয়ে আলোচনা করো। এই জন্য আমরা ওই নেগেটিভিটির মধ্যে যেটাকে বলা হয় নিষিদ্ধ নিষিদ্ধ বিষয়ের প্রতি আকর্ষণ সবসময় থাকে। এই জন্য আমরা সবসময় অন্যের খারাপটা চাই। আমি এটা আরেকটা হচ্ছে উদাহরণ দেব, ধরলাম হলো কোনো মেয়ে অথবা কোনো ছেলে মারা গিয়েছিল। এই বর্তমান সময়ে আমাদের খুব ফেমাস যে কয়েকটা কেস, বৃদ্ধ বয়সে হচ্ছে যে তন্নি নামে একটা মেয়ে যেন ওই আপনার জামা বিক্রি করে, তার হাজবেন্ড মারা গেছে, বৃদ্ধ লোকটা মারা গেছে, সে নতুন আরেকটা বিয়ে করছে কেন, সবাই সমালোচনা করতেছে। এখন আমার কথা হলো ভাই, সে তো আর পরকীয়া করতেছে না, সে হাজবেন্ড মারা গেছে, হাজবেন্ড মারা যাওয়ার সময় যখন যে থাকবে বিশ্বাস করতে হবে ওই লোকটির সাথে আমি মৃত্যুর আগ দিন পর্যন্ত থাকবো, সে আমার জন্য বেস্ট। যখন মারা গেছে আপনি কি ট্রমার মধ্যে থাকবেন নাকি ট্রমা থেকে বের হবেন? বের হয়ে আসবে। আপনার লাইফে সাপোর্ট লাগবে না? অবশ্যই। এখন হচ্ছে সে আরেকটা লোকটাকে কেন বিয়ে করছে, সবার মাথা খারাপ। এই তুমি ওই সময় বলছিলে হচ্ছে যে এই ছাড়া জীবনে কাউকে বিয়ে করবে না, ওই সময়ের জন্য ওই মুডটাই বেস্ট ছিল। এরপরে যখন প্রবলেমে পড়ছে তোমাকে প্রবলেম থেকে উঠতে হবে। এই জন্য আমরা নিজেরাও প্রবলেম থেকে কখনো উঠতে পারি না, হাই হুতাশ মধ্যে থাকি, অন্যরাও হাই হুতাশের মধ্যে রাখতে চায়। যারা একটু ডিফারেন্ট ভাবে হেলদি ভাবে সামনের দিকে এগিয়ে যেতে চায় তাদেরকে আমরা আর সহ্য না। কারণ আমি নিজে অসুখে আছি, তুমি সুখে থাকবে কেন? আমি করতে পারি না, তুমি করতেছো কেন?